মেহেরপুর কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৩ জনের প্রাণহানি ঘটেছে। এই ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে আরো ৩ জন। ঘটনাটি ঘটেছে মেহেরপুর কুষ্টিয়া আঞ্চলিক সড়কের শুকুরকান্দি নামক স্থানে। বুধবার রাত 10:30টার পরে এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। এই দুর্ঘটনাটি যে ঘটেছে সেই গাড়ির যে কি ভয়াবহ চিত্র সেটি দেখাবে, আমাদের সাথেই থাকুন এবং আমরাও দেখাবো যে এই গাড়িটা কতটা দ্রুত গতিতে থাকার কারণে এই দুর্ঘটনাটি ঘটেছে এবং গাড়ির সামনেকার অংশ ভেঙে চুরমার হয়ে গেছে। সেটি যদি আমরা দেখাতে চাই, সড়ক দুর্ঘটনায় পতিত হওয়া বা দুর্ঘটনা কবলিত যে গাড়িটি সেটি দেখাবো এবং কিভাবে ঘটনাটি ঘটেছে তার পুরো বর্ণনা দেব। নিজে দেখুন ভিডিওটি এবং অন্যকে দেখাতে অবশ্যই শেয়ার করে আমাদের সাথে থাকুন। আমার পিছনে যে গাড়িটি দেখছেন এটি গাড়ির নাম্বার ঢাকা মেট্রো 114272। এই গাড়িটি নিয়ে গতকাল রাত 9:30টার পরে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে একজন রুগীকে নিয়ে পরিবারের সদস্যরা কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাচ্ছিল। এতে পথিমধ্যে মেহেরপুর কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের ঠিক শুকুরকান্দি নামক স্থানে যে গাড়িটির যে অবস্থা এখন দেখছেন, এই গাড়িটি মূলত একটি ট্রাককে এত জোরে আঘাত করে যে কারণে সামনেকার গ্লাস তো ভেঙে গেছেই। কি হয়েছে মূলত এর যে সামনেকার অংশ, যদি আমরা বলি যে একটা গাড়ির প্রোটেকশন থাকে সামনেকার যে যেটাকে বলা হয় খুব মজবুত, এটি গাড়ির রক্ষা করে বাম্পার অথবা গাড়ির যে সামনেকার সেফগার্ড, অথচ সেটি একেবারে দুমড়ে মুচড়ে একদম ভিতরে ঢুকে গেছে গাড়িটি। এর যেই কারণে ড্রাইভার যে স্টিয়ারিং থাকে এই স্টিয়ারিং এর কারণে ড্রাইভার আহত হয়েছে এবং এই পাশ থেকে যদি দেখায় যে পুরো দুমড়ে মুচড়ে যাওয়ার গাড়িটির ভিতরের সিটগুলো সব এলোমেলো, অর্থাৎ দুর্ঘটনার পরে গাড়িটি আর স্থানে ছিল না। আর এতে যারা দুর্ঘটনায় আহত হয়েছে এরা মারাত্মক রক্তাক্ত জখম হলে স্থানীয় দ্রুত তাদেরকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। সেখানে প্রথমে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়, এরপর আরেকজনের মৃত্যু হয়, ভোরের দিকে আরো একজনের মৃত্যু হয়। মোট এই ঘটনায় মারা গেছে ৩ জন। তাদের নাম, একজন গাড়ির চালক, তার নাম জামাল, আরেকজন শাহিন এবং আরেকজন আছে লালবুড়ি নামের একজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রাতেই খবর পেয়ে ঘটনাস্থল থেকে এই দুর্ঘটনা কবলিত ভাঙ্গাচোরা মাইক্রোবাসটি উদ্ধার করে গাংনী থানা পুলিশ সেটি বর্তমানে একটি পেট্রোল পাম্পে হেফাজতে রাখা আছে। এই ঘটনায় গাংনী থানায় মামলা দায়ের শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে আইন প্রয়োগকারী সংস্থা। নিজে দেখুন এবং ভয়াবহ দুর্ঘটনার এই চিত্রটি অন্যকে দেখাতে ভিডিওটি শেয়ার করে আবারও আমাদের সাথে থাকুন।